দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ করা হলো রামপুরহাটে। গত বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয় ও জগন্নাথ ধামের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির উদ্বোধন করার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই মন্দিরের প্রসাদ রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে। প্রসাদের সঙ্গে জগন্নাথ দেবের একটি করে ছবি দেওয়া হবে। সেই কথা মতোই আজ বীরভূমের রামপুরহাটের 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা অনিন্দ কুমার সাহার উদ্যোগে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারের হাত ধরে এই প্রসাদ বিতরণের কাজ শুরু করা হলো। আজ বেলা 12টা নাগাদ রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ডাক্তার আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেই এই প্রসাদ বিতরণ শুরু করা হয়। উপস্থিত ছিলেন 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্ণা সাহা, তৃণমূল নেতা অনিন্দ কুমার সাহা সহ এলাকাবাসীরা। বীরভূমের রামপুরহাট থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আমাদের আপনারা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঐতিহাসিক নিদর্শন রাখলেন। ভারতবর্ষের ইতিহাসে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম যেটি করলেন সেটা হচ্ছে দীঘায় জগন্নাথ দেবের মন্দির স্থাপিত হয়েছে এবং সেটা একটা সংস্কৃতি কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে। আমরা জানি যে সেই জগন্নাথ দেবের প্রসাদ এবং জগন্নাথ দেবের ছবি এটি বিতরণের মধ্যে দিয়ে আজকে এটা শুভারম্ভ হলো এবং 6 নম্বর ওয়ার্ডের বিশেষ করে অনিন্দ কুমার সাহা তার উদ্যোগেই এই বিষয়টি এবং এখানকার কবি যারা আছে তাদের উদ্যোগেই এটি শুরু হলো এবং সূত্রপাত হয়েছে। এটাকে নিশ্চয়ই স্বাগত জানাচ্ছি আমরা এবং এটা মানুষের কাছে আমরা এই বিষয়টা পৌঁছে দিচ্ছি। জগন্নাথ ধামে উদ্বোধনের দিনে তিনি ভোট দিয়েছিলেন, তারপর থেকে বিতর্কিত সেটা তো দিয়ে যাচ্ছে, তাদের দলের ব্যাপার, তারা বুঝবে। এটা তো আমাদের কিছু করার নেই, কারণ মন্দির তো সবারই জন্য। কেউ যদি ভক্তি ভরে যান তাদের অন্যায় কিছু আছে বলে আমরা মনে করি।